কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করেছে প্রায় ১০০রও বেশি ওষুধ। যে ওষুধগুলো খেলে রোগ নিরাময়ের পরিবর্তে আরও জটিল রোগ বাসা বাঁধতে পারে বলে আতঙ্কিত চিকিৎসক মহল। ব্ল্যাকলিস্টের তালিকাভুক্ত ওষুধগুলি যাতে কোনো রকম ব্যবহার না হয় তার উপর নজরদারি চালাতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন দোকানে সারপ্রাইজ ভিজিট করতে নির্দেশ দেয় রাজ্য ড্রাগ কন্ট্রোলের ডিরেক্টরকে। কোথাও বাতিলের ওষুধ বিক্রি হলে বা ফেল করা ওষুধের তালিকা না ঝোলালে কড়া ব্যবস্থা যেন নেওয়া হয়, এমনটাই নির্দেশ স্বাস্থ্য দপ্তরের। রাজ্যে যে সমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থার তৈরি ওষুধ ফেলের তালিকায় রয়েছে তাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সচিব। বিভিন্ন ওষুধের দোকানগুলোতে এই রকম লিস্ট ঝুলছে, যেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা যে ড্রাগ কন্ট্রোলার বোর্ড, সেই বোর্ড দিয়ে যে ঔষধের পরীক্ষা করা হয়েছে সেই ওষুধের বেশিরভাগ অংশই কার্যত ভেজাল। জীবনদায়ী ঔষধ ভেজাল কি খাবেন বলুন তো? কারণ যে ওষুধ আপনার প্রাণ বাঁচানোর জন্য বিভিন্ন ওষুধের দোকান থেকে কেনেন, সেই ওষুধ কতটা নিরাপদ সেই বিষয়টা জানবো ড্রাগ কন্ট্রোলার বোর্ডের পক্ষ থেকে। যে ওষুধগুলো বিভিন্ন দোকানে দেদার বিক্রি হচ্ছিল, সেই ওষুধগুলো যারা কিনে নিয়ে যাচ্ছে জীবন বাঁচানোর জন্য, তারা কি বলছে? মুমূর্ষু রোগীর ওষুধ কিনতে এসে রোগীর পরিবার জানাচ্ছেন, ডাক্তার যদি ওষুধ প্রেসক্রাইব করে দোকানের ওপর ভরসা করে সেই ওষুধ কিনতে হবে, খেতে হবে। তাতে কোনটা ঠিক কোনটা ভুল যাচাই করব কিভাবে? এটা তো আমরা তো ডক্টর নিয়ে, যেটা ডক্টর প্রেসক্রিপশন করবে তো ওটাই আমাদেরকে তো নিতেই হবে। এর আগে তো আমরা তো কিছু বলতে পারি না কি আছে না আছে। এটা তো ডক্টরেরই উপরে সব কিছু আছে না, যেটা ওর লিখে দিল চোখ বন্ধ করে আমরা এসে নিয়ে নিলাম। কেউ কেউ আবার বলছে সরকারকে আরও কড়া পদক্ষেপ নিতে হবে, এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিও করেন তারা। না, এটা গভর্নমেন্টের আরও বেশি কেয়ারফুলি দেখা উচিত, যাতে ভেজাল ওষুধ বন্ধ করা যায় সর্বত্র। কোনো যদি নতুন বিল এনে দোষীদের ধরে তাদেরকে আরও কড়া শাস্তির আওতায় আনা যায়, সেটা সবার জন্যই ভালো। মানে আমার আপনার সব সাধারণ জনগণই তো উপকৃত হবে তাতে। তবে ওষুধ বিক্রেতাদের গলায় অন্য সুর। তারা জানাচ্ছেন, এই কঠিন পরিস্থিতিতে সব ওষুধ বন্ধ করে দেওয়া সম্ভব নয়। বহু প্রচলিত জীবনদায়ী ওষুধ যদি এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় তাহলে আখেরে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। কেউ কেউ আবার বলছে সমস্ত নিয়ম মেনেই তারা বারকোড দিয়ে ওষুধ বিক্রি করছে। তো যেটা ভালো না কি এটা সেটা আমি জানি না। তো এটা তো আসলে ড্রাগ কন্ট্রোল থেকে আসলে এটা বোঝা যাবে কি হ্যাঁ ভালো না খারাপ, সেটা আমাদের তো বুঝতে পারছি না। আমাদের তো বিল দিয়ে বিক্রি করছি, বিল দিয়ে কিনা হচ্ছে আমাদের, এমনি তো কোনো অসুবিধা আমাদের হচ্ছে না। হ্যাঁ আছে তো, সে ডক্টর তো লিখছে তো সেটা। হ্যাঁ ডক্টর তো লিখছেন, সেটা প্রেসক্রিপশন তো হচ্ছে হসপিটালে, না ওটা বন্ধ হয়নি। তো ওটা আবার বন্ধ হয়ে যায় তাহলে আমাদের রাখা বন্ধ করবো সেটা, তাই তো? হ্যাঁ এখন দিয়েছি তো। তবে এত কিছুর পরেও জীবনদায়ী ওষুধ নিয়ে যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, তাতে আস্থা কি ফিরবে সাধারণ মানুষের? যদিও সরকারিভাবে বারকোড যাচাই করার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে কতটা এই সমস্যার সমাধান হবে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে সকলেই। বিভিন্ন দূর দূরান্ত থেকে চিকিৎসা করানোর জন্য রোগীর পরিবার হাসপাতালে আসেন এবং ডাক্তার ওষুধ লিখে দেয়, সেই প্রেসক্রিপশন নিয়ে তারা ওষুধ দোকানে যায়। তবে সেই ঔষধ কতটুকু নিরাপদ তা নিয়ে তো প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং অনেক দোকানগুলোতে এখনও পর্যন্ত সেন্ট্রাল যে রিসার্চের যে মেডিসিন বিভাগ, সেখানে যে ওষুধগুলো ব্ল্যাক লিস্টেড করা হয়েছে এখনও পর্যন্ত সে ঔষধ বিক্রি হচ্ছে। তবে এই ঔষধ বিক্রি নিয়ে ডাক্তাররা কি বলছে তাদের মুখ থেকেই শুনবো। যেভাবে ওষুধ জালিয়াতি হচ্ছে, ওষুধের জালিয়াতি যেভাবে হচ্ছে সেটা কিন্তু খুব সমীচীন নয়। সাধারণ মানুষ ওষুধটা কোনটা ঠিক বা বেঠিক বুঝবেটা কি করে, এটাই সবথেকে বড় প্রশ্ন আমার। আজকে যে জায়গায় আমরা যাচ্ছি সেটা কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় যাচ্ছি। মানুষের রোগ সারছে না, রোগটা সারছে না। তো এই রোগটা যদি না সারে তখন তাহলে মানুষ যাবে কোথায়, আর ডাক্তারই বা কী করবে? সুতরাং ড্রাগ লাইসেন্সিং অথরিটির একটা বড় কাজ। আর আপনাকে একটা কথা বলে দিই, আন্তর্জাতিক সংবাদ সংস্থা, নামটা বলছি না, তারা 1 মাস আগে ভারতবর্ষের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ধরে, তারা মহারাষ্ট্রে বেস্ট। এবার হচ্ছে সেইখান থেকে ট্যাপেন্টাডল, মানে এটা হচ্ছে একটা ওপিওয়েড, মরফিনের মতন, ঘুম পাড়ানো বা ব্যথা কমানোর ওষুধ, সেই ওষুধ আফ্রিকায় ছড়িয়ে যাচ্ছে। সেই উৎপাদনটা হচ্ছে মহারাষ্ট্রে একটা কোম্পানির থেকে। সেইখানে যদি আমাদের মহারাষ্ট্র থেকে বাইরে পাচার হয়, তো এই দেশে এগুলোকে ছড়াতে বেশিক্ষণ সময় নয়।
ওষুধগুলো যদি সঠিক গুণমান না মেনটেন করে তৈরি করা হয় এবং ইনএফেক্টিভ ওষুধ তৈরি হয়, তো ধরুন কাজে যে পারপাস ইউজ করছে সেটা তো কাজে লাগলোই না, উল্টারও দুটো রোগ তো তৈরি করতে পারে। এবং সাধারণ মানুষের স্বাস্থ্য যে আজকে কতটা নেগলেক্টেড, মানে কতটা, এটা কিন্তু অত্যন্ত ভয়ের ব্যাপার। মানে আমরা আমার মনে হয় এই পৃথিবী বিশ্বাসের জোরে ম্যাক্সিমামটাই চলে, সেই বিশ্বাসের জোরেই আমরা ওষুধ লিখছি, সাধারণ মানুষের ওষুধটা কিনে খাচ্ছে, আমরাও তো খাচ্ছি। এমন নয় ডাক্তার মানে তো রুগী নয়, সেরকম তো না, আমাদের নিজেরও তো কিছু শারীরিক সমস্যা আছে, আমরাও তো সেই ওষুধ কিনে খাচ্ছি, অনেক সময় কাজে করছে না, তো কোথায় যাবে? অসহায় তো লাগে এগুলো তো। দেখুন, আমরা তো গুড ইন্টেনশনেই ওষুধ লিখছি, আমরা তো কারুর ক্ষতি করব বলে ওষুধ লিখি না। এবার সেই ওষুধে যদি কারুর কোনো লাভ না হয় বা তার ক্ষতি হয়, সেটা তো খুবই মানে ভয়ঙ্কর ব্যাপার। রাজ্যে গত ফেব্রুয়ারিতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের একটি ওষুধ নিয়ে তদন্ত চালাচ্ছে। এই ওষুধটির নাম টেলমা H40। ওষুধ প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে এটি জাল ওষুধ, তারা প্রস্তুত করেনি। এছাড়াও ফেব্রুয়ারিতে তারা 47টি ওষুধকে সঠিক গুণমানের ওষুধ নয় বলে চিহ্নিত করেছে। এর মধ্যে কলকাতা সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি 27টি ওষুধকে চিহ্নিত করেছে, যা মূলত হিমাচল প্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ডের সংস্থা। গুয়াহাটি সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি 10টি, মুম্বাইয়ে 6টি, ইন্দোরে 2টি, চণ্ডীগড় ও হায়দ্রাবাদে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে একটি করে ওষুধের গুণমান সঠিক নয় বলে পশ্চিমবঙ্গ সরকার তাদের রিপোর্টে উল্লেখ করেছে। তবে ঔষধের ভেজাল যন্ত্রণা থেকে কবে মুক্তি পাবে সাধারণ মানুষ, কবে আবারও ফিরবে জীবনদায়ী ঔষধের প্রতি বিশ্বাস, এখন সেটাই দেখার। ক্যামেরায় সৌমেন ঘোষাল ও সঞ্জয়দের সঙ্গে দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলা জাগো।